আজকের রেসিপিতে থাকছে টাকি মাছ দিয়ে লাউ। আর লাউ দিয়ে টাকি মাছ অনেকেই খেয়ে থাকে। তো আজকেও আমি এই টাকি মাছ দিয়ে লাউয়ের তরকারিটা প্রথমবার ট্রাই করলাম। টাকি মাছ দিয়ে যে লাউ খাওয়া যায় সেটা অনেকেই জানে না। তো আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটি ফেসবুক পেজে দেখলে পেজটিকে ফলো করে রাখবে, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। তো টাকি মাছগুলো খুব সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে হলুদ, মরিচ এবং লবণ মাখিয়ে নিছি। এটাকে ভেজে নেব। আর কিছুটা লাউ কেটে নিচ্ছি, এখানে অল্প পরিমাণে লাউ দিচ্ছি, খুব বেশি লাউ দিলে খেতে মজা হয় না। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটা সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে উল্টিয়ে দেব। উল্টিয়ে আর একটা সাইডও এরকম লাল লাল করে ভেজে নেব। তো একইভাবে সবগুলো মাছ আমি এভাবে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একই তেলের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ। আর এই তেলের ভিতরেই আমি বাকি রান্নাটা করে নেব। পেঁয়াজটা যখন এভাবে হালকা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে একে একে মশলাগুলো অ্যাড করব। সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা এবং পেঁয়াজ বাটা 1 চামচ দিয়ে তেলের সাথে একটু ভেজে নেব 1 মিনিটের মতন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর একটা কথা, লাউতে কিন্তু খুব বেশি মশলা কিংবা হলুদ মরিচ ব্যবহার করা যায় না, তাই বুঝে অ্যাড করতে হবে। 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 চামচ মরিচ গুঁড়ো আর 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার লাউটা দিয়ে দিচ্ছি। আমার গাছে কিছুটা বরবটি হয়েছিল, সেই বরবটিটাও আমি এর সাথে অ্যাড করেছি। এটা আমার টবে হয়েছে, বারান্দায়ও কিন্তু খুব সুন্দর গাছ হয়। তো এবার মশলার সাথে খুব ভালোভাবে লাউটাকে কষিয়ে নিতে হবে। লাউটা থেকে কিছুটা পানি ছাড়বে, পানিটাকেও ভালোভাবে একটু শুকিয়ে নিয়ে এই পর্যায়ে ভেজে রাখা মাছটিকে দিয়ে এর সাথে একটু ভালোভাবে মিক্স করে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, এই পর্যায়ে অল্প একটু ভালোভাবে মিক্স করে এবার পানি অ্যাড করে দেবে। তো এখানে আমি লাউটা সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগবে ওরকম বুঝে পানিটা অ্যাড করে দিচ্ছি। আর আমি একটু হালকা ঝোল ঝোল রাখবো, যার জন্য পানিটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নেব। বলকটাও চলে এসেছে। এবার একটু নেড়ে চেড়ে দেখতে হবে কেমন হয়েছে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে লাউটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এ পর্যায়ে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে, আর লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা প্রায় শেষ। এবার উপরে কিছু ধনিয়া পাতা কিংবা ভাজা জিরার গুঁড়ো দিয়ে চুলাটা অফ করে দেবে। তো আমার কাছে ধনিয়া পাতা ছিল না, কিছুটা ভাজা জিরার গুঁড়ো এ পর্যায়ে অ্যাড করেছি। এবার চুলাটা অফ করে দেব, 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এবার পরিবেশন করে দেখিয়ে দেব এটা কতটা সুন্দর হয়েছে। তো লাউ দিয়ে টাকি মাছের এই তরকারিটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, তবে অনেকের এটা খুবই পছন্দের খাবার। এবং লাউ যেহেতু পাঞ্চা জাতীয় এবং প্রচুর পানি রয়েছে, এটা খাওয়া শরীরের জন্য খুবই ভালো। সেটা যেভাবে রান্না করে খাওয়া যায়। তবে আমি বলবো টাকি মাছ দিয়ে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।